মুস্তাকিম ধরে চলতে চাই, জান্নাতের মহাসড়ক ধরে আমি চলতে চাই। আর জান্নাতের মহাসড়ক কোনটি? ওই মহাসড়ক যেই পথে আপনার নির্বাচিত ব্যক্তিরা রিজালুল্লাহরা চলছে, ওই রিজালুল্লাহরা যেই পথে চলছে আমাকে ওই পথে চালান, তাদের পেছনে পেছনে চালান, আমি তাদেরকে ফলো করে চলতে চাই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে আমি চলতে চাই, কারণ তারা যেই পথ ধরে চলছে ওটাই সিরাতে মুস্তাকিম। ওরা চলতে চলতে এক সময় জান্নাতে ঢুকে যাবে, আমিও ওদের পেছনে পেছনে চলতে চলতে এক সময় সোজা জান্নাতে চলে যাব। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহর কথা এখানে না বলে এই সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কতগুলো মানুষের পেছনে চলতে বলেছেন, বলেন ঠিক কিনা? প্রশ্ন জাগে, সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য তো আল্লাহ কিতাব দিলেন, সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক সিরাতাল কুরআন কেন বললেন না? কোরআনের পথ জান্নাতের পথ। সিরাতাল কুরআনি ওয়াল হাদিস কেন বললেন না? কোরআন হাদিসের পথ জান্নাতের পথ বললেই তো হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে সিরাতাল কুরআনও বলেননি, সিরাতাল কুরআনি ওয়াল হাদিসও বলেননি, বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই দুনিয়ার মানুষ, আমার পুরস্কার প্রাপ্ত নির্বাচিত মানুষগুলোকে দেখো, তাদেরকে ফাইন্ড আউট করো, তাদেরকে খুঁজে বের করে করে তাদের পেছনে পেছনে চলো, কারণ তারা যেই পথ ধরে চলছে ওটাই জান্নাতের পথ। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হলো এরা কারা? কাদের পেছনে আল্লাহ চলতে বলেছেন? আল্লাহর সেই পুরস্কার প্রাপ্ত সৌভাগ্যবান বান্দা কারা যাদের পেছনে আল্লাহ আমাদেরকে চলতে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরিচয় দিয়েছেন। এই পরিচয়টুকু পেশ করার জন্য আমি আপনাদের থেকে সময় নিলাম। নবীজি বলে দিয়েছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। আমার উম্মতের মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের একটা জামাত কিয়ামত পর্যন্ত সর্বযুগে প্রতি যুগে সব সময় বিদ্যমান থাকবে, যারা হক কথা বলবে, হক পথে চলবে, মানুষকে হকের দিকে ডাকবে। কোন ভৎসনাকারীর ভৎসনা, কোন তিরস্কারকারীর তিরস্কার, কোন জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। এরাই হচ্ছে সত্যের পথের পথিক, এরাই হচ্ছে মুনআম আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত বান্দা। এ কথা আমার নয়, এ কথা নবীজি নিজে বলে দিয়ে গেছেন। মুহতারাম হাজরিন, অতএব যদি এখন আপনি সিরাতে মুস্তাকিম ধরে চলতে চান, আপনি এবার ফাইন্ড আউট করেন, খুঁজে বের করেন কাকে কোনোভাবেই হক থেকে সরানো যাচ্ছে না। হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ কেউ বিচ্যুত করতে পারছে না। বিভিন্ন অপবাদ দিয়ে, বিভিন্ন লোভ লালসা দেখিয়ে, জেল জুলুম নির্যাতন খাটিয়ে তাকে কোনোভাবেই হক থেকে সরানো যাচ্ছে না। যদি এটার মডেল হিসেবে আপনি এখন আমার কাছে জানতে চান, আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমি খুব সাহসের সাথে, দায়িত্বশীলতার সাথে আমি বলতে চাই, যদি আপনি ব্যক্তির পরিচয় জানতে চান তাহলে আমি বলবো এই ব্যক্তির নাম হচ্ছে আল্লামা মামুনুল হক। আর যদি আপনি গোষ্ঠীর পরিচয় জানতে চান যে কোন দল, যেই দলের পেছনে আমি চলবো, কোন জামাতের পেছনে আমি চলবো, যদি জামাতের নাম জানতে চান তাহলে আমি বলবো উলামায়ে দেওবন্দ। এই জামাতের নাম কি? উলামায়ে দেওবন্দ। এটা আমার কথা নয়, এটা বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, যিনি গোটা পৃথিবী এই পর্যন্ত 2 বার ভ্রমণ করা শেষ, উনি বলেছেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर। अलैहिस सालाम মহাসড়ক। বড় সুন্দর করে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ নামের দেশটি যতদিন পৃথিবীর মানচিত্রে আছে, আল্লাহ পাক যেন আমাদের জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামের নামটিও ততদিন সেখানে রেখে দেন। তাহলে মহাসড়কের নাম থাকে তো জান্নাত আমাদের আসল বাড়ি। এই বাড়ির যেই মহাসড়ক, এই মহাসড়কের নাম হলো সিরাতে মুস্তাকিম। বলেন কি কি নাম? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আমাদের জান্নাতের বাড়ির মহাসড়কের নাম। এখন বলুন তো দেখি, এই জান্নাত নামের এই বাড়ির মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে চলা, এটা কি আমার আপনার ক্ষমতার ভেতরে নাকি আল্লাহর তৌফিকের মধ্যে?
আল্লাহ যাকে তৌফিক দিবেন সেই সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবে, জান্নাতের মহাসড়ক ধরে চলতে পারবে। যদি আল্লাহ পাক তার তৌফিকের হাত তুলে নেন, তাহলে যত বড় শিক্ষিত হোক, যত বড় ক্ষমতাসীন হোক, যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক, কিংবা সে যদি একজন বিশ্ব আমিরও হয়ে যায়, নিজেকে বিশ্ব আমির দাবি করছে, পৃথিবীর কিছু নষ্ট মানুষ, ভ্রষ্ট মানুষ তাকে বিশ্ব আমির বলেও দাবি করছে, কিন্তু আল্লাহ যদি তৌফিকের হাত তুলে নেন তো সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে যাবে। সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হলে আল্লাহর তৌফিক লাগবে। কোনো যোগ্যতার বলে কেউ সিরাতে মুস্তাকিম ধরে চলতে পারবে না। এই কারণে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা এই দোয়াটি প্রতিদিন আমার কাছে করো, বারবার করো, বারবার করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটি আমি আপনি প্রতিদিন কমপক্ষে 32 বার আল্লাহর কাছে করছি। কতবার? 32 বার। 32 বার। এখানে তো আশা করি সবাই নামাজি, তো নামাজিরা প্রতিদিন কমপক্ষে কয় রাকাত নামাজ পড়ে? 32 রাকাত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, আর সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, আর 3 রাকাত ভিতর। মোট কত? এই 32 রাকাতে 32 বার আল্লাহর কাছে আমরা এই দোয়া করছি, ওগো আল্লাহ, আমাদের আসল বাড়ি যেহেতু জান্নাত, জান্নাতে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, যে অতএব এই জান্নাতের মহাসড়ক সিরাতে মুস্তাকিম ধরে আমাদেরকে পরিচালিত করুন। এই দোয়া আমরা করছি কি করছি না? ও আমার প্রিয় ভাই, এখন সিরাতে মুস্তাকিম জান্নাতের বাড়ির মহাসড়কের নাম তো জানলাম, কিন্তু এখন সড়ক কোনটি এটা চিনা লাগবে কি লাগবে না? হ্যাঁ, সড়ক কোনটা এটা চিনতে হবে। আমি এই পরিচয়টুকু এখন আপনাদেরকে পেশ করতে চাই, কারণ বর্তমান জমানায় আমরা বড় বিভ্রান্ত হয়ে আছি যে জান্নাতের বাড়ির মহাসড়ক সিরাতে মুস্তাকিম কোনটি আমরা এটি চিনতে পারছি না। অনেক ধোঁকাবাজ প্রতারকরা পথে পথে বসে আছে, আর ভিন্ন পথে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের সাইনবোর্ড লাগিয়ে আমাদেরকে আহ্বান করছে। এই কারণে সিরাতে মুস্তাকিম কোনটি এটি আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, আমি ওই পথটির কথা বলবো, তবে আমার নিজের থেকে নয়। আমি আগে আপনাদের কাছে জানতে চাই, জান্নাত নামের এই বাড়িটি আমাদের জন্য কে তৈরি করেছেন? যিনি জান্নাত তৈরি করেছেন তিনি জান্নাতের পথ বেশি চিনেন না আমরা বেশি চিনি? আল্লাহ বেশি চিনেন। তো আল্লাহ যেহেতু জান্নাত তৈরি করেছেন, জান্নাতের পথও আল্লাহ তৈরি করেছেন, সিরাতে মুস্তাকিম নামের মহাসড়ক আল্লাহ তৈরি করেছেন, অতএব আমি আপনি নিজেদের থেকে পথ তৈরি করব না আল্লাহ প্রদর্শিত সিরাতে মুস্তাকিম ধরে চলবো? আল্লাহ প্রদর্শিত সিরাতে মুস্তাকিম ধরে চলবো। অতএব এবার আসুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের কি পরিচয় দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়ে দিচ্ছেন। তবে এই আয়াতের অর্থ এবং কিঞ্চিত ব্যাখ্যা বুঝার আগে ছোট্ট করে আরেকটি কথা বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য আমাদেরকে 2টি বস্তু দান করেছেন। বলেন কয়টি বস্তু? 2টি বস্তু দান করেছেন। আমার সাথে বলবেন, একটির নাম হলো কিতাবুল্লাহ, বলেন কিতাবুল্লাহ। আরেকটির নাম হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই 2টি বস্তু দান করেছেন সিরাতে মুস্তাকিম ধরে চলার জন্য। একটি হলো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ অর্থ আল্লাহ পাকের কিতাব। বলুন, আমাদের কাছে আল্লাহ পাকের একখানা কিতাব আছে না নাই? নাম কি? আল কোরআনুল কারীম। নাম কি? আল কোরআনুল কারীম। আচ্ছা বলুন তো দেখি, আল কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত
114টি সূরা, এই পুরা কিতাব আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায় কি দেখায় না? কোরআনে কারীম আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চালায় কি চালায় না? অবশ্যই চালায়। কোনো সন্দেহ আছে কি? যদি সন্দেহ থাকে ঈমান থাকবে না। তাহলে কিতাবুল্লাহ তথা আল কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছেন সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য। কোরআনে কারীমকে যদি কেউ ফলো করে করে চলতে থাকে তাহলে সে সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে এবং সোজা সে তার আসল বাড়ি জান্নাতে চলে যাবে। দ্বিতীয় আরেকটি বস্তু দিয়েছেন, এর নাম হলো রিজালুল্লাহ। বলেন এর নাম কি? রিজালুল্লাহ। রিজালুল্লাহ অর্থ কি? রিজালুন শব্দটি রজুলুনের বহুবচন। রজুলুন শব্দের অর্থ হলো একজন মানুষ, রিজালুন মানে বহু মানুষ, রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বাছাইকৃত কতগুলো মানুষ। রিজালুল্লাহ অর্থ আল্লাহর পক্ষ থেকে পছন্দকৃত বাছাইকৃত নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত কতগুলো মহামানব, এদেরকে রিজালুল্লাহ বলে। এই রিজালুল্লাহর এই জামাতের প্রথম সারিতে আছেন নবী রাসূল এবং পয়গম্বরগণ। বলুন, নবী রাসূল এবং পয়গম্বরগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে কিসের পথ দেখানোর জন্য? জান্নাতের পথ। সবাই বলেন, নাকি জাহান্নামের পথ? নবী রাসূলগণ আমাদেরকে কিসের পথ দেখিয়েছেন? জান্নাতের পথ দেখিয়েছেন। তাহলে কিতাবুল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায়, রিজালুল্লাহ আমাদেরকে কি দেখায়? জান্নাতের পথ দেখায়। মুহতারাম হাজরিন, এখানে এসে একটা কথা শুনেন। আমি জানি না সময় কতটুকু আছে, আমাকে একটু বলে দিয়েন কতক্ষণ বলতে হবে, তাহলে আমি একটু বুঝে শুনে কথা বলবো। কথা ছড়িয়ে গেলে তো পরে আবার গুছাতে পারবো না। আচ্ছা দেখেন, কিতাবুল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায়, রিজালুল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায়। দেখায় কি দেখায় না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এবার একটা কথা শুনেন, খুব ভালো করে বুঝেন। এই কথাটা যদি সবার দিমাগে ঢুকে যায় তাহলে ইনশাআল্লাহ আশা করি বর্তমান সময়ের যেই সমস্ত ফেরাকে বাতেলাগুলো এবং বাতিল ফেরকা বাতিল মতবাদগুলো আমার আপনার ঈমান আকীদা বিশ্বাস নিয়ে টানা হেচড়া করছে, অক্টোপাসের মতো আমাদেরকে এদিক সেদিক টানছে, আশা করি যদি এই কথাটুকু বুঝে আসে তাহলে আমরা আর বিভ্রান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত রিজালুল্লাহ পাঠিয়েছেন, নবী রাসূল পয়গম্বরগণকে পাঠিয়েছেন, সব নবীদেরকে আল্লাহ পাক কিতাব দেননি। দিয়েছেন কি? সব নবীদেরকে কি নতুন নতুন কিতাব দিয়েছেন? সব নবীগণকে আল্লাহ পাক কিতাব দেননি। তাহলে কথাটা যদি আমরা এইভাবে বলি যে রিজালুল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু সাথে কি দেননি? কিতাবুল্লাহ দেননি। কিতাবুল্লাহ ছাড়া শুধু রিজালুল্লাহ পাঠিয়েছেন, অর্থাৎ আসমানি কিতাব ছাড়া শুধু নবী পাঠিয়েছেন। এমন নবীর সংখ্যা মোটেও কম নয়, বরং যাদেরকে কিতাব দিয়েছেন তাদের সংখ্যা সামান্য। সামান্য কিছু নবী রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন, অধিকাংশ নবী রাসূলকে কিতাব ছাড়া পাঠিয়েছেন। তার মানে কি? রিজাল পাঠিয়েছেন, ব্যক্তি পাঠিয়েছেন, কিন্তু কিতাব দেননি। আচ্ছা, এবার বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ ছাড়া তো অসংখ্য রিজালুল্লাহ পাঠিয়েছেন, কিতাব ছাড়া তো অসংখ্য নবী পাঠিয়েছেন। এবার বলুন তো দেখি, নবী ছাড়া কয়খানা কিতাব পাঠিয়েছেন? কথা বলেন না কেন? আচ্ছা, জি, নবী ছাড়া কি একখানা কিতাবও পাঠিয়েছেন? কথা বলেন, একখানা কিতাবও? নবী ছাড়া একটা কিতাবও পাঠান নাই। এবার যদি প্রশ্ন করি, কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন কিন্তু নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠালেন না? এই প্রশ্নের জবাবটা শুধু বুঝেন। এদিকে তাকিয়ে থাকেন, যেই আসবে স্টেজে আপনারা দেখতে পাবেন, এদিকে তাকিয়ে থাকেন। তাহলে নবী ছাড়া অসংখ্য কিতাব আসলো কিন্তু কিতাব ছাড়া একটা আল্লাহ পাক একজন কি বলে, কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন কিন্তু নবী ছাড়া আল্লাহ একটা কিতাবও কেন পাঠালেন না? ও আমার ভাই, এই প্রশ্নের একমাত্র জবাব হলো কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। কিতাবুল্লাহ বুঝতে হলে রিজালুল্লাহর ব্যাখ্যা লাগবে। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কেউ কিতাবুল্লাহ বুঝতে পারবে? কেউ যদি রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া, আচ্ছা বাঁশিটা এখানে কেন বাজায়? এই
এই গর্ধবেরা, আমি ওখান থেকে নিষেধ করেছি বাঁশি বাজাতে না, এখানে কথা চলতেছে, এটা কি তামাশা নাকি? এখানে কেন বাঁশি বাজে? ওখান থেকে ইস্তেকবাল করে তো নিয়ে আসতে পারে, এই বাঁশি বাজতে বাজতে এখানে আসছে, তো এখানে কথা বলবো না চুপচাপ বসে থাকবো? হুজুরকে আসতে দেন, হুজুর আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তা ক্লিয়ার করে দেন। এটা আদবের, মজলিসের আদবের খেলাফ। এতগুলো আলেম এখানে বসে আছে। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাবও দিয়েছেন, রিজালও দিয়েছেন, কিন্তু আমি যদি আল্লাহর আসমানি এই কিতাব ধরে চলতে চাই, যদি এই কিতাব থেকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম খুঁজে বের করতে চাই, তাহলে আমাকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদের ব্যাখ্যা অনুযায়ী খুঁজতে হবে। যদি রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া আমি যদি কিতাবুল্লাহ থেকে সিরাতে মুস্তাকিম খুঁজে বের করতে চাই, আমি কোশ্চিন কালেও বের করতে পারবো না, এবং আমি অবশ্যই আমি সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে যাব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আমাদেরকে জান্নাতের পথের পরিচয় সিরাতে মুস্তাকিম দিতে গিয়ে কিতাবুল্লাহর কথা না বলে রিজালুল্লাহর কথা বলেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ বলছেন ও বান্দা আমার কাছে এই দোয়া করো, আমার কাছে এই দোয়া করো যে আল্লাহ আমি সিরাতে মুস্তাকিম ধরে চলতে চাই, জান্নাতের মহাসড়ক ধরে আমি চলতে চাই। আর জান্নাতের মহাসড়ক কোনটি? ওই মহাসড়ক যেই পথে আপনার নির্বাচিত ব্যক্তিরা রিজালুল্লাহরা চলছে, ওই রিজালুল্লাহরা যেই পথে চলছে আমাকে ওই পথে চালান, তাদের পেছনে পেছনে চালান, আমি তাদেরকে ফলো করে চলতে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে আমি চলতে চাই, কারণ তারা যেই পথ ধরে চলছে ওটাই সিরাতে মুস্তাকিম। ওরা চলতে চলতে এক সময় জান্নাতে ঢুকে যাবে, আমিও ওদের পেছনে পেছনে চলতে চলতে এক সময় সোজা জান্নাতে চলে যাব। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহর কথা এখানে না বলে এই সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কতগুলো মানুষের পেছনে চলতে বলেছেন, বলেন ঠিক কিনা? প্রশ্ন জাগে, সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য তো আল্লাহ কিতাব দিলেন, সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক সিরাতাল কুরআন কেন বললেন না? কোরআনের পথ জান্নাতের পথ। সিরাতাল কুরআনি ওয়াল হাদিস কেন বললেন না? কোরআন হাদিসের পথ জান্নাতের পথ বললেই তো হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে সিরাতাল কুরআনও বলেননি, সিরাতাল কুরআনি ওয়াল হাদিসও বলেননি, বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই দুনিয়ার মানুষ, আমার পুরস্কার প্রাপ্ত নির্বাচিত মানুষগুলোকে দেখো, তাদেরকে ফাইন্ড আউট করো, তাদেরকে খুঁজে বের করে করে তাদের পেছনে পেছনে চলো, কারণ তারা যেই পথ ধরে চলছে ওটাই জান্নাতের পথ। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো এরা কারা? কাদের পেছনে আল্লাহ চলতে বলেছেন? আল্লাহর সেই পুরস্কার প্রাপ্ত সৌভাগ্যবান বান্দা কারা যাদের পেছনে আল্লাহ আমাদেরকে চলতে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরিচয় দিয়েছেন। এই পরিচয়টুকু পেশ করার জন্য আমি আপনাদের থেকে সময় নিলাম। নবীজি বলে দিয়েছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। আমার উম্মতের মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের একটা জামাত কিয়ামত পর্যন্ত সর্বযুগে প্রতি যুগে সব সময় বিদ্যমান থাকবে, যারা হক কথা বলবে, হক পথে চলবে, মানুষকে হকের দিকে ডাকবে। কোন ভৎসনাকারীর ভৎসনা, কোন তিরস্কারকারীর তিরস্কার, কোন জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। এরাই হচ্ছে সত্যের পথের পথিক, এরাই হচ্ছে মুনআম আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত বান্দা। এ কথা আমার নয়, এ কথা নবীজি নিজে বলে দিয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, অতএব যদি এখন আপনি সিরাতে মুস্তাকিম ধরে চলতে চান, আপনি এবার ফাইন্ড আউট করেন, খুঁজে বের করেন কাকে কোনোভাবেই হক থেকে সরানো যাচ্ছে না। হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ কেউ বিচ্যুত করতে পারছে না। বিভিন্ন অপবাদ দিয়ে
বিভিন্ন লোভ লালসা দেখিয়ে জেল জুলুম নির্যাতন খাটিয়ে তাকে কোনোভাবেই হক থেকে সরানো যাচ্ছে না। যদি এটার মডেল হিসেবে আপনি এখন আমার কাছে জানতে চান, আমি আল্লাহকে হাজির নাজির জেনে আমি খুব সাহসের সাথে দায়িত্বশীলতার সাথে আমি বলতে চাই, যদি আপনি ব্যক্তির পরিচয় জানতে চান তাহলে আমি বলবো এই ব্যক্তির নাম হচ্ছে আল্লামা মামুনুল হক। আর যদি আপনি গোষ্ঠীর পরিচয় জানতে চান যে কোন দল, যেই দলের পেছনে আমি চলবো, কোন জামাতের পেছনে আমি চলবো, যদি জামাতের নাম জানতে চান তাহলে আমি বলবো উলামায়ে দেওবন্দ। এই জামাতের নাম কি? উলামায়ে দেওবন্দ। এটা আমার কথা নয়, এটা বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহু তাআলা, যিনি গোটা পৃথিবী এই পর্যন্ত 2 বার ভ্রমণ করা শেষ, উনি বলেছেন, मैं पहले तकलीदन कहता था अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं उलमाए देवबंद ही हक पर है। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভবিষ্যৎ পথ চলার একটা পাথেও যেন আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।